ঘাটালে দেবের হয়ে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার ঘাটালে রোড শো করেন তিনি, আর সেখান থেকেই বুঝিয়ে দিলেন এবার ভোটের ইস্যু ঘাটাল মাস্টার প্ল্যান। এদিন ঘাটালের প্রচার থেকে একযোগে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ ও কেন্দ্রীয় এজেন্সি নিয়েও সুর চড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষের ভালোবাসা তৃণমূল কংগ্রেসের সাথে ছিল, আছে, থাকবে। 2021 সালেও অনেক দলভাঙানির খেলা খেলে, বিভ্রান্তিকর প্রচার করে, মিথ্যে কথা বলে বাংলা দখল করার স্বপ্ন দেখেছিল এবং সেই অশ্বমেধের ঘোড়াকে এই মেদিনীপুরের মাটি আটকে দিয়েছিল। এবং আজও বিজেপি যে বড় বড় হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, চমকানি দিচ্ছে, আমি আপনাদের বলবো, বিজেপি নেতারা যখন এই এলাকার মানুষের কাছে ভোট চাইতে আসবে, তাদেরকে আমার হয়ে দুটো প্রশ্ন খালি জিজ্ঞেস করবেন। এক হচ্ছে, ঘাটাল মাস্টার প্ল্যান 10 বছর প্রধানমন্ত্রী ক্ষমতায়, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, ঘাটাল মাস্টার প্ল্যানে 60% টাকা দেওয়ার কথা কেন্দ্র সরকারের, সে টাকা দেয়নি কেন? আর দুই হচ্ছে, এই মেদিনীপুরের বীর সন্তান, বর্ণ পরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার আবক্ষ মূর্তি বিজেপির সর্বভারতীয় সভাপতি তৎকালীন অমিত শাহর নেতৃত্বে উত্তর কলকাতায় মিছিল করে ভাঙা হয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন? এই দুটো প্রশ্ন জিজ্ঞেস করবেন। রবিবার অভিষেক বললেন, যে যে বিধানসভায়, পঞ্চায়েতে বা পুরসভায় আপনারা তৃণমূলের হাত শক্ত করবেন, সেখানে সেখানে ডিসেম্বরে আবাসের টাকার প্রথম কিস্তির অর্থ পৌঁছে যাবে। অভিষেকের দ্বিতীয় ঘোষণাটি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান সংক্রান্ত। সেই ঘোষণায় অভিষেক জানিয়েছেন, এবছর 31 ডিসেম্বরের মধ্যে ঘাটালের মাস্টার প্ল্যানের কাজ শুধু ঘোষণা নয়, হাতে কলমে শুরু করে দেবে তৃণমূল সরকার। রবিবার দেবের সমর্থনে ঘাটালে রোড শো করতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। শেষে আধ ঘন্টার মতো সময় তিনি বক্তৃতাও দিলেন। দেবকে কেন ঘাটালের মানুষ ভোট দেবেন, আর কেন দেবের প্রতিপক্ষ হিরণকে ভোট দেবেন না, তা নিয়েও ওই সভায় বিস্তারিত বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি হিরণ বিজেপি ছেড়ে তার কাছে এসেছিল তৃণমূলে যোগ দিতে, এই তথ্যও প্রকাশ্যে বলে দিলেন অভিষেক। এও জানান যে তার কাছে ভিডিও প্রমাণও রয়েছে। সেই প্রসঙ্গেই বিধানসভা ভোটে নির্বাচিত হিরণের বিধানসভা ক্ষেত্রে উন্নয়নের প্রসঙ্গ ওঠে। আর উন্নয়ন প্রসঙ্গে ঘাটালের উন্নয়ন এবং বাংলার মানুষের উন্নয়নের কথা বললেন অভিষেক। ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্নটা যেটা সত্যি হতে চলেছে, সেটা অভিষেক বাবু প্রথম আমাকে প্রস্তাবটা দেয়। ইনফ্যাক্ট মানে বিশ্বাস করুন, আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানটা, এটা স্বাধীনতার আগে থেকে লড়াই। মানে যখনই বেশি বৃষ্টি হয়, তখনই ঘাটালের সঙ্গে সঙ্গে পাঁশকুড়া, ওইদিকে ডেবরা, পিংলা, দাসপুর, ওইদিকে কেশপুর, আরামবাগ, অনেকগুলো অঞ্চল, 30 লক্ষ মানুষ এতে প্রভাবিত হয়। অনেকগুলো অঞ্চল জলের মধ্যে ডুবে থাকে মাসের পর মাস। আমি কথা দিয়েছিলাম 2014-তে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবো, এবং যেটা আমি বলেও ছিলাম পার্লামেন্টে, বাংলায় বলেছিলাম, এবং 2019-এ জেতার পরেও বলেছিলাম। আমার ভালো লাগা এইটাই যেটা কেন্দ্র সরকার করতে পারেনি, তারা শুধু ভোটের রাজনীতি করে গেছে। আমাদের নেত্রী, আমাদের অভিষেক বাবু, তারা ভোটের রাজনীতি করে না। প্রথমে ঘাটালের মাস্টার প্ল্যান সংক্রান্ত রাজ্য সরকারের পরিকল্পনার কথা জানিয়ে অভিষেক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই দেবকে পাশে নিয়ে বলেছিলেন ঘাটালের মাস্টার প্ল্যান তিনি করে দেবেন। আমি বলে যাচ্ছি, এবছর 31 ডিসেম্বরের মধ্যে আমরা এই প্ল্যানের কাজও শুরু করে দেব। আমি কথা দিয়ে গেলাম, আর আমি কথা দিলে কথা রাখি। ভাইপোর সকল শোভাযাত্রা 14টা বিধানসভা থেকে লোকজন এনে রেডিমেড আর্টিফিশিয়াল শোভাযাত্রা, সেই শোভাযাত্রাতেও পুরো ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন চটি চাটা দলদাস পুলিশ। তাই স্বাভাবিকভাবে এই রাজ্যের পুলিশকে বলা নাই বলা দুটোর মধ্যে সমান। ইসিআই যাতে প্রপার অ্যাকশন নেয় ও সবাই যাতে রামনবমীর শোভাযাত্রা করার অধিকার পায়, ইতিমধ্যে জেলার পুলিশ সুপার, আইসিরা, কমিশনারেটরা বাধা দিতে শুরু করেছেন অনুমতিতে। তবে এবারের লোকসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে কার্যত হাতিয়ার করে নিয়েছে তৃণমূল কংগ্রেস, এমনটাই দাবি একাংশের। ঘাটাল থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।